শহরে থেকে থেকে এমন অভ্যেস হয়ে গেছে যে শহরের বাইরে খুব একটা আসা হয় না। সো সময় এখন 1:15 বাজে, আমি কাজে বেরিয়ে গেছি আর আমি একটা ভাড়া পেয়েছি, সেটা শ্যামনগরে, উত্তর চব্বিশ পরগনা। তো এখন আমি ভাড়াটা তুলতে যাচ্ছি। তো চলো, কাজ তো শুরু করে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, সবাই নাকি বলছে মার্কেট খুব খারাপ। এখন দেখো, মার্কেট কিছুটা খারাপ থাকে আর তোমার ভাগ্যের ওপরে কিছুটা ডিপেন্ড করে যে আজকে তোমার মার্কেট কেমন যাবে। তো আমি তো শুরুতেই ইনড্রাইভে ভাড়াটা ধরেছি। হ্যাঁ, তো চলো এখন কাজ শুরু করা যাক। শ্যামনগরে গিয়ে কথা হচ্ছে যে ভাড়াটা কত কি পেলাম সেগুলোকে শেয়ার করব। A few moments later. পরে ভাড়াটাকে নিয়ে বেরিয়ে পড়লাম শ্যামনগর যাওয়ার উদ্দেশ্যে। বাট রাস্তাটা এত ভালো লাগছিল যে দেখো, আমি ভিডিও না করে থাকতে পারলাম না, তাই একটু ভিডিও করলাম। আসলে অনেক দিন পরে একটা দূরে ভাড়া পেলাম। এবার শ্যামনগর এতটাও দূর নয়, কিন্তু কি করব, যাই পেয়েছি অনেক দিন পরেই তো পেলাম। কারণ মার্কেটের যে অবস্থা, তার মধ্যে তোমরা স্ট্রাইক করে দিয়ে আরও মার্কেটটার পুরো 12টা বাজিয়ে দিয়েছো। যাওয়া স্ট্রাইকের আগে 2-1টা ভাড়া বাজছিল, এখন তো তাও বাজে না। রাত হয়ে গেলে মোটামুটি 8টা বাজলে আর কোনো ভাড়াই পাওয়া যায় না। তো যাই হোক, এই করতে করতে অলমোস্ট শ্যামনগরে পৌঁছেই গেলাম। 12 seconds later. আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামনগরের একদম গ্রাম সাইডে। এই জায়গার নাম হচ্ছে নতুন গ্রাম। এই যে পুরো একদম ফাঁকা দেখতে পাচ্ছ। তো আমি এই ভাড়াটা নিয়ে এলাম আমাদের বাড়ির ওই সাইড থেকে। এটা ছিল টোটাল 50 কিলোমিটার, আর উনি আমাকে দিল, এটা হচ্ছে এই 1020 টাকা দিয়েছে। তো 800 টাকাতে উনি ফেয়ারটা করেছিল। আমি বললাম যে দিদি 1000 টাকা লাগবে। তো 50 কিলোমিটার 1 ঘন্টা আসতে লাগলো। তো 1 ঘন্টায় 1000 টাকা খারাপ না। আর মোটামুটি ফাঁকা রাস্তা ছিল দুপুরবেলা। আর সব থেকে আমার কপালটা খারাপ এটা হচ্ছে, এখান থেকে একটা গড়িয়া ইনড্রাইভেই বাজলো, কিন্তু যাই না, অর্ডারটা ধরলো না বা মানে কি হলো ঠিক বুঝতে পারলাম না। তো এখন জানি না শ্যামনগর থেকে কিছু বাজবে কি না, কারণ ব্যারাকপুর না যাওয়া অবধি আমার র্যাপিডো খুলবে না। কারণ ব্যারাকপুর ছাড়িয়ে গেলে র্যাপিডোর কানেকশান আউট হয়ে যায়। এখানে বাজার মধ্যে শুধু বাজতে পারে ইনড্রাইভ আর উবের। তো এখন দেখি কি হয়, এখন 3টে বাজতে যায়। তো মোটামুটি ঠিকঠাকই নিয়ে এলাম, খারাপ কিছু না। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে উনি নন এসিতে এসছে। বয়স্ক লোক ছিল, দুজনেই স্বামী স্ত্রী ছিল, বয়স্ক লোক ছিল আর খুব ভালো ছিল। তো নন এসিতে এসছে, তো ঠিকই আছে। 1 minute 37 seconds later. শহরে থেকে থেকে এমন অভ্যেস হয়ে গেছে যে শহরের বাইরে খুব একটা আসা হয় না। তো গাড়ি নিয়ে যেহেতু শ্যামনগরের সাইডে এলাম, এটা আমার পেছনে কল্যাণী হাইওয়ে। আর সত্যি কথা বলতে গেলে না, শহরে যতই থাকি, দেশ গ্রামের কিন্তু একটা মজা আলাদা। সেটা কেন বলছি, সেটা হচ্ছে এই যে এত জঙ্গল, ওদিকে পুকুর আছে, হ্যাঁ, ওই মাঝখানে কিছু একটা রয়েছে, এখানে অনেক মাছ চাষ হচ্ছে। ওটা ঝিল বা পুকুর বলতে পারো, যাই হোক কিছুই। তো এই জিনিসগুলো না কলকাতায় আর খুব একটা দেখা যায় না। আর বিশেষ করে আমি যেখানে থাকি সেখানে তো আরোই নয়। তো বেশ ভালোই লাগছে, কিন্তু একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে যে কোনো ভাড়া এখান থেকে বাজছে না। তো একটু পরেই আমি চলে যাব ব্যারাকপুরের সাইডে, কারণ যতক্ষণ না ওদিকে ঢুকছি তো কিছু হবে না। এতটাই ফাঁকা জায়গা, ওদিকে ফাঁকা। এখানকার যে হাওয়াটা না, ওই হাওয়াটা এত সুন্দর লাগছে, জাস্ট ঘুম পেয়ে যাচ্ছে। তো ভালোই হয় মাঝে মধ্যে এরকম, যদি দু একটা যদি লং ট্রিপ পাই অ্যাজ আ কলকাতা, মানে আউট অফ ক্যালকাটার বাইরে, তো বেশ ভালোই লাগে। কিন্তু কষ্ট হয় যে কোনো যদি ভাড়া এখান থেকে রিটার্ন না পাই, তাহলে খালি গাড়ি নিয়ে আমাকে অনেকটা ট্রাভেল করতে হবে। এবার তার জন্যে তেল পুড়বে, এবার সেটার জন্য না খুব খারাপ লাগে। তো এখন চলো দেখি যাওয়া যাক। হাওয়া তো বেশ ভালোই দিচ্ছে। হ্যাঁ, 12 seconds later. শ্যামনগর থেকে ব্যারাকপুরে গেলাম, ওখানে অনেকক্ষণ হোল্ড করলাম, কিছু ভাড়া বাজলো না। তো তারপরে আমি ওখান থেকে চলে এলাম এয়ারপোর্টের সামনে। তো এই যে আমি এখন এয়ারপোর্টে যে 2 নম্বরে যে সিগন্যালটা, সেখানে দাঁড়িয়ে রয়েছি। তো কিচ্ছু বাজলো না, পুরো শ্যামনগর থেকে খালি গাড়ি নিয়ে এলাম। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয় না, কলকাতার বাইরে গেলে এটাই একটা প্রবলেম হয় যে সিটির মধ্যে থাকলে তাও কিছু একটু বাজে,
কিন্তু সিটির বাইরে চলে গেলে মার্কেটের যা অবস্থা, তাতে করে না তুমি যে ভাড়া পাবে কি পাবে না সেখান থেকে তার কোনো গ্যারান্টি নেই। সো যাই হোক, আমি যে ভাড়াটায় গেছিলাম শ্যামনগরে, তাতে করে আমার কোনো লস নেই। কিন্তু এই যে আমি শ্যামনগর থেকে খালি গাড়ি নিয়ে এলাম, আমি এখন এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি, এখানেও কিছু বাজছে না। ইনড্রাইভ একটা ভাড়া রয়েছে, তাও আবার এটা ডোমেস্টিক থেকে, এটা রয়েছে এয়ারপোর্টের ভেতর থেকে, আর কোনো কিছু বাজছে না। হ্যাঁ, তো খালি গাড়ি নিয়ে অনেকটা চলে এলাম, প্রায় মোটামুটি 20-22 কিলোমিটার খালি গাড়ি নিয়ে চলে এলাম, কিচ্ছু তো বাজলো না। তো ওটাই আর কি, আমার শ্যামনগর যাওয়াটাতে লস নেই, কিন্তু এই খালি গাড়ি নিয়ে শ্যামনগর থেকে এলাম, সেটা আমার খুব গায়ে লাগছে। A few moments later. এখন বাজে ঘড়িতে 12:17। আমি গাড়ি গ্যারেজ করে দিয়েছি, গ্যারেজেই গাড়ি নিয়ে বসে আছি, দেখতে পাচ্ছ। সো এখন এয়ারপোর্টে ছিলাম, এয়ারপোর্ট থেকে বাগুইআটিতে অনেকক্ষণ, প্রায় 4-5 ঘন্টা বসছিলাম গাড়িতে। তারপরে ওখান থেকে একটা গল্ফ গ্রিন ভাড়া পাই 410 টাকা। গল্ফ গ্রিনের ভাড়াটার পরে তারপরে ওখান থেকে সাউথ সিটি থেকে একটা ভাড়া পেলাম, সেটা হচ্ছে পঞ্চসাগর নিউ গড়িয়া, সেটা 5 কিলোমিটারে 210 টাকা। এগুলো আর দেখাচ্ছি না কারণ ছোটোখাটো ভাড়া। আর গল্ফ গ্রিনে যে ভাড়াটা পেয়েছিলাম সেটা হচ্ছে 410 টাকা 22 কিলোমিটারে, কমই ছিল, বাট কী করবো, সেই বাগুইআটিতে 4-5 ঘন্টা বসছিলাম, কোনো ভাড়া পাচ্ছিলাম না, তাই রাত হয়ে গেছে, বাড়ি তো ফিরতে হবে, সেই কারণে নিয়ে চলে এলাম। তো আজকের মোটামুটি সব মিলিয়ে কাজ হয়েছে। ওদিকে যে বললাম যে শ্যামনগর গেলাম 1000 টাকা, আর এদিকে 400 আর 600, মানে সব মিলিয়ে 1650 টাকার মতো কাজ হয়েছে। তো এই কাজ হয়েছে। তো আর একটা কথা বলতে চাই যে ভাই, এরপর থেকে তোমরা স্ট্রাইক করো না, কারণ স্ট্রাইক করলে মার্কেট তো কোনো লাভ হয় না, উল্টে আরও মার্কেট ঢুকে যায়। সো যাই হোক, এখন এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি, কোনো রকমের টেনে টুনে চলছে। তোমাদের কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে তো মোটামুটি যা বললাম এই কাজ হয়েছে। আর তো চলো।